স্যার কিছু শোনা যাচ্ছে না প্রাইমারি কবিতা মন্দির স্কুলে। কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না স্যার। যে মানুষের মতন উপলব্ধি করতে পারবে, মতন চিন্তা করতে পারবে, মানুষের মতন কাজ করতে পারবে, দুটো, একটা মাথার কাজ একটা হাতের কাজ। মানুষের মতন চিন্তা ও মানুষের মতন কাজ করতে পারবে। অন্যভাবে দেখলে পরে যে মানুষের মতন উপলব্ধি করতে পারবে, যুক্তি লাগাতে পারবে, যুক্তি লাগানো মানে লজিক। লজিক এআই এর একটা বড় একটা অংশ। এটা আমরা আরো কিছু বলবো। যদি বলা হয় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই টপিকটার জনককে, তার উত্তর হচ্ছে, তোমার চেহারাটা দেখে রাখবে, জন ম্যাকার্থি। আর এই জন ম্যাকার্থির ছবিটাকেই যখন এআই দিয়ে এখন বলা হলো যে এই পুরোনো ছবিটাকে নতুন করে ফেলো, অর্থাৎ সাদা কালো ছবিটাকে রঙিন করে ফেলো, ছবিটা পরিবর্তন না করে, তখন দেখো সাদা কালো থেকে রঙিন ছবি, এটা এআই করছে। এরকম আসল ছবিটা একদম পরিবর্তন হয়নি, যেমন ছিল সেরকমই আছে, শুধু সাদা কালো দেখে সেটাতে রং অনুমান করে লাগিয়ে দিয়েছে। সাদা কালো থেকে রং অনুমান করাটা কিন্তু কঠিন কঠিন, রঙিন থেকে সাদা কালো করা খুব সহজ। তোমাদের যখন একটু কালার নিয়ে রং নিয়ে একটু বলবো যে কম্পিউটার কেমন করে রং তৈরি করে, তাহলে তোমরা বুঝতে পারবে রঙিন থেকে সাদা কালো তৈরি করা খুব সহজ, কিন্তু সাদা কালো থেকে রঙিন করাটা খুব কঠিন। তোমরা অনেক অ্যাপ দেখেছো যে ছবিতে ছবি দিলে পরেই সাদা কালো করে দেয়, কিন্তু রঙিন করাটা ওটা এআই করতে পারে। এই ছবিটাকে আবার সে গিবলি ধাঁচে করলে পরে চলে আসতো। এটা অন্যরকম একটা ক্রিয়েটিভিটি। আবার এটা হচ্ছে জেনারেটিভ এআই, মানে এআই তৈরি করছে নতুন একটা জিনিস। তৈরি করছে মানে কি? তৈরি করছে মানে আমাদের মধ্যে যারা আর্টিস্ট আছে তারা কি করছে, তারা একটা নতুন ছবি আঁকছে। আকাশে সূর্য, পাখি উড়ে যাচ্ছে, নদী আছে। আচ্ছা, এরকম ছবি কি আগে কেউ কখনো আঁকেনি যে এটা যে নতুন ছবি হচ্ছে কেমন করে বোঝা গেল? উত্তর হলো হ্যাঁ, এরকম ছবি কিন্তু আগে এগেছে, কিন্তু একেবারে হুবহু একই রকম ছবি আগে কেউ কখনো আঁকেনি। এই জন্য ওটাকে বলা হচ্ছে সৃষ্টি, জেনারেশন, নতুন একটা জিনিস তৈরি করলো। কম্পিউটারও কি করছে, একইভাবে একেবারে হুবহু একইভাবে অনেক অনেক ছবি দেখে দেখে, অনেক অনেক ছবি দেখে দেখে শিখছে। এরকম গিবলি ধাঁচের অনেকগুলো ছবি তাকে কিন্তু দেওয়া হয়েছে আগে দেখার জন্য। দেখো, এরকম ছবি যদি একটা দেওয়া হয়, তাহলে গিবলি ধাঁচের ছবি এরকম হবে। 1,000, হাজার, 1 লাখ এরকম ছবি দেখানো হয়েছে। দেখানোর পরে কম্পিউটারকে বলা হয়েছে, এআই কে বলা হয়েছে, তুমি ভাবো তোমাকে যদি একটা যে কোনো ছবি দেওয়া হয় তুমি পারবে? সে বললো পারবো। তারপর যখন দেওয়া হচ্ছে তখন সে পারছে। এটাকে আমরা যেটা বললাম এটা হচ্ছে ট্রেনিং। আমরা মানুষদের যেমন করে ট্রেনিং হয়, কম্পিউটারের ট্রেনিং ঠিক তেমনি হয়। আমাদের ট্রেনিং হয় বই পড়ে, বই পড়া হয়, আমরা আগের দিন স্লাইডে দেখিয়েছিলাম, বই পড়ে তুমি শিখছো। ঠিক শিখছো কি ভুল শিখেছো সেটা কেমন করে, সেটা পরীক্ষা হয়। এটা পরীক্ষা হয় পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা এই জন্য হয় না যে তুমি 100-তে 100 পাবে। পরীক্ষাটা এই জন্য হয় যে দেখার জন্য যে তুমি কি কি জিনিস এখনো তুমি ভুল করছো। কম্পিউটারও তাই, কম্পিউটার অনেকগুলো ভুল করবে। ভুল করার পরে তাকে যখন আবার তাকে তখন বলা হবে তুমি দেখো এই জিনিসটা ভুল এঁকেছো, তখন সে ঠিক করবে। এই হচ্ছে কম্পিউটারের আইডিয়া। আরেকটা আমরা বলেছিলাম যে একটা হচ্ছে হার্ডওয়্যারের জনক, আরেকটা হচ্ছে সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে না, কিন্তু অ্যালগোরিদম সেই দিক দিয়ে এআই এর জনক ছিলেন টিউরিং টেস্ট, টিউরিং, অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং এর ছবি এরকম। উনি দেখুন দেখো খুব কম বয়সে মারা যায়, মাত্র 42 বছর বয়সে মারা গিয়েছিলেন। বলা হয় সুইসাইড করেছিলেন। ওনার ছবিটাকে যদি, কারণ অত কম বয়সে মারা গেছেন, রঙিন ছবি তখন পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ছবিটাকে আমরা রঙিন করে দিলে এরকম পাবো, গিবলি সার্চে করলে ডানেরটা পাবো। তো দেখো এআই দিয়ে আমরা কিন্তু সেই পুরোনো দিনগুলোতে কেমন ছিলেন তারা, সেটা আমরা এখন অনুমান করতে পারি। আরো কিছু এক্সাম্পল আমরা উদাহরণ আবার পরে আরো দেখবো। আচ্ছা, তারটা এখন কি,
সে একটা উপায় আবিষ্কার করলো যে একটা জিনিস কি বুদ্ধিমান না সেটা বোঝার উপায়। সেটা বোঝার উপায় কি? সে একটা বলল, আর যন্ত্র কি চিন্তা করতে পারে? কেমন করে পরীক্ষা করা যাবে যে যন্ত্রটা চিন্তা করতে পারছে? তার উত্তর হচ্ছে, বলে আচ্ছা তাহলে কম্পিউটারকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কে নেবে? পরীক্ষা নেবে মানুষ। কেমন করে হবে? আইডিয়াটা হচ্ছে এইটা। আমি একটা ছোট ঘরে বসে আছি, আমার পাশে দুটো ঘরে দুজন থাকবে। একটাতে একটা কম্পিউটার থাকবে, একটা এআই, আর একটাতে একটা জীবন্ত আমার তোমার মতন মানুষ থাকবে। আমি একটা প্রশ্ন করব, কম্পিউটার উত্তর দেবে, মানুষ উত্তর দেবে। তারপর আমাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কে মানুষ আর কি কম্পিউটার? আমি যদি কম্পিউটার যেটা তাকে ঠিক ঠিক বলে দিই কম্পিউটার ওই উত্তরটা দিয়েছে, কম্পিউটারের উত্তর মানুষের মতন হবে না, এটাই সাধারণ স্বাভাবিক, এতদিন পর্যন্ত হতো না। তো যদি আমি ধরে ফেলতে পারি কম্পিউটারকে, মানে লুকোচুরি খেলার মতন, আমি যদি ধরে ফেলতে পারি যে উত্তরটা কম্পিউটার দিয়েছে এটা মানুষের মতন চেষ্টা করেছে কিন্তু পারেনি, এটাকে বলে ইমিটেশন। ইমিটেশন মানে নকল করা। মানে কম্পিউটার মানুষের মতো নকল করেছে কি ধরা পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে কম্পিউটার তত বুদ্ধিমান এখনো হয়নি। আর যদি আমি ধরতে না পারি দুজনের মধ্যে কে মানুষ আর কে কম্পিউটার, তাহলে বুঝতে হবে যে কম্পিউটার বুদ্ধিমান হয়ে গেছে। তো এই টিউরিং টেস্ট বহু বছর এই যে এরকম করে আমার মতন একজন হিউম্যান ইভ্যালুয়েটর থাকবে, আর অন্য দুটো ঘরে একটাতে কম্পিউটার থাকবে একটাতে মানুষ থাকবে। আমার কাজ হচ্ছে মার্কস দেওয়া, কে বেশি মার্কস পেয়েছে। যদি হিউম্যান বেশি মার্কস পায় তার মানে কম্পিউটার হেরে গেছে, কম্পিউটার যদি বেশি মার্কস পায় তার মানে মানুষ হেরে গেছে। এতদিন পর্যন্ত কিন্তু কম্পিউটারকে কেউ, মানে কম্পিউটার সবসময় মানুষের কাছে হেরে যেত, মানুষের মতন কথা বলতে পারতো না। এই মার্চে 2025 সালে চ্যাট জিপিটির একটা ভার্সন বেরিয়েছিল 4.5। তাতে প্রথমবার 4.5টা, এখন কিন্তু 4.5টা আর নেই, এখন আছে চ্যাট জিপিটি 5। 4.5টা নেই কেন? 4.5টা বলছে যে কম্পিউটারকে এত ভালো বানিয়ে ফেলেছিল যে মানুষের মতনই কথা বলতো। তো 4.5-এর থেকে 5টা আরো বেটার হওয়ার কথা। কিন্তু তোমাদের এবার নতুন একটা খবর জানাচ্ছি, জানো কিনা তোমরা, বেশিরভাগই হয়তো জানবে না। চ্যাট জিপিটি 5-এর থেকে চ্যাট জিপিটি 4.5 কিন্তু লেখালেখিতে বা কথা বলাতে ভালো ছিল। এটা খুব আশ্চর্য ব্যাপার। কিন্তু তাদের কথা বলতে এত বেশি কম্পিউটেশন করতে হতো, এত বেশি হিসাব নিকাশ করতে হতো, ওপেন আই এর তাতে লস হচ্ছিল। কারণ তোমরা তো জানোই যে চ্যাট জিপিটি তোমরা বেশিরভাগ ফ্রিতে ইউজ করো, টাকা দিতে হয় না। কিন্তু তোমার একটা উত্তর প্রসেস করতে চ্যাট জিপিটি কে কিন্তু পিছনে অনেক কম্পিউটেশন, অনেক হিসাব নিকাশ, অনেক কম্পিউটার চালাতে হয়। সেই টাকা কে দেবে? সেটা যেহেতু দিতে পারছিল না, এই জন্যে চ্যাট জিপিটি 5-এ, চ্যাট জিপিটি 4.5 এর মতো এত ভালো কথা বলতে পারে না, কিন্তু অঙ্ক ভালো করতে পারে, ম্যাথমেটিক্স ভালো পারে। এটা তোমাদের আরেকটা নতুন টার্ম শিখাই, একটাকে বলে আইকিউ। তোমরা জানো ইন্টেলিজেন্স কোশেন্ট, মানে কে কতটুকু বুদ্ধিমান, সেটা আইকিউ থেকে জানা যায়। আরেকটাকে বলা হয় ইকিউ, ইমোশনাল কোশেন্ট। এই যে চ্যাট জিপিটি 4.5 এর ইমোশনাল কোশেন্টটা খুব বেশি ছিল, সে একদম মানুষের মতন অনুভূতি নিয়ে প্রায় বলার চেষ্টা করতো। বলার চেষ্টা করতো মানে কি, যা করতো তা হলো ইমিটেট করা, ইমিটেশন, আবার ইমিটেশন এসে গেছে, আবার নকল করা। মানুষের মতন তো অনুভূতি করতে পারে না, কিন্তু মানুষের অনুভূতি নকল করতো। আর এত ভালো নকল করতো যে মানুষ বুঝতেই পারতো না। এই হলো চ্যাট জিপিটি 4.5 আর 5 এর পার্থক্য। 5 অঙ্কে ভালো হলেও সাহিত্যে খারাপ। যেমন তোমাদের অনেকেই হয়তো বা পরবর্তীতে কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে। তো যে আর্টসে ভালো সেই যে সায়েন্সের সাবজেক্টে ভালো হবে তাও না, যে সায়েন্সে ভালো সে যে আর্টসে ভালো হবে তাও না। কিন্তু চ্যাট জিপিটি নতুন ভার্সনে ওরা বেশি জোর দিচ্ছে অনেকটা সেই সায়েন্সে ভালো হওয়া নিয়ে, মানে কঠিন কঠিন অঙ্ক যেন করতে পারে। আচ্ছা, চ্যাট জিপিটির আমরা আরো কিছু অনেক এক্সাম্পল দেখেছিলাম। একটা দেখেছিলাম এই যে হিউম্যানয়েড রোবট, মানে এমন রোবট যারা দেখতে একদম মানুষের মতো, কথাও বলে মানুষের মতো, আর তার সাথে মুখও নাড়ে মানুষের মতো। ভিডিওটা এখন আজকে আর দেখবো না, আগে আমরা দেখেছিলাম। তোমরা সার্চ করবে সোফিয়া,
দ্য হিউম্যানয়েড রোবট। সোফিয়া বলে সার্চ করলেই তোমরা কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবে এই রোবটটার কথা। আর ড্রাইভার ছাড়া গাড়িও আছে। ড্রাইভার ছাড়া গাড়ি টেসলা কোম্পানি বানিয়েছে। নিজের থেকেই গাড়িটা চলে, কিচ্ছু করতে হয় না। এটা কেমন করে হচ্ছে? এর পিছনে কিন্তু কম্পিউটারের, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আছে। করে দেখি। এটা গুগলের গাড়ি, টেসলা না। উপরে যেটা ঘুরছে ওটা থেকে যে চারপাশে কি হচ্ছে জানার চেষ্টা করছে। ওকে, এই হলো আমাদের অটোনোমাস গাড়ি। আর সোফিয়াটাকে একটুখানি দেখিয়ে দিই, দেখতে কেমন হয়, কেমন করে মুখ নাড়ে কথা বলে। সোফিয়া কিন্তু অনেক দিন ধরে আছে। আর দেখবে যে একটা রোবটই নেই। এই দেখো, এই যে দেখলে সোফিয়া, এ চোখ নাড়ায়, মুখ নাড়ায়, মাথা নাড়ায়, মানুষের মতন কথা বলে। আর অনেক বিদেশি দেশে ঘুরেছে। আর তোমরা জানো, জানো হয়তো, ওকে অনেক দেশে সিটিজেনশিপ দিয়েছে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে এআইটা একটা রোবটকে একটা দেশের সিটিজেনশিপ দিচ্ছে, নাগরিকত্ব দিচ্ছে। অবস্থা বোঝো। তারপর স্মার্ট স্পিকার, এটা অনেকে দেখেছো, যদি নাও দেখো তোমরা জানো যে স্মার্টফোনে হ্যালো, হাই জেমিনি, হাই গুগল এটা বললে পরে এই ভয়েস, এই এআই চালু হয়ে যায়। তখন তাকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দেবে। আর তার সাথে এরকম ডিভাইসও কিন্তু পাওয়া যায়। ইন্ডিয়াতে এই যে অ্যামাজনের অ্যালেক্সাটা খুব পপুলার হয়েছিল, কিন্তু তার সাথে সাথে গুগল, গুগল কোম্পানির একটা আছে হোম, গুগল হোম বলতো। মাইক্রোসফটের আছে, মাইক্রোসফটের যেটার নাম ছিল এআই এজেন্টের নাম কর্টানা। অ্যাপেলের নাম শুনেছো, অ্যাপেলে ছিল সিরি, এখনো আছে সিরি। এরকম করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্মার্ট স্পিকার নিয়ে এলো যে তার সাথে তুমি কথা বলবে আর তার উত্তর দেবে। রোবোটিক ডান্স তোমরা আরেকটু দেখতে, রোবটের ডান্স দেখতে খুব আনন্দ, একটুখানি দেখে নেই আর একটু। রোবটকে কেমন করে ডান্স শিখিয়েছিল। এই যে রোবটের ডান্স দেখতে আমাদের কিন্তু ভালো লাগলো, কিন্তু তোমরা কি জানো রোবটের এরকম করে নাচ শেখাতে কত 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 এই প্রোগ্রামিং করতে হয়েছে, অনেক প্রোগ্রামিং করতে হয়েছে। আর যেইভাবে এদেরকে এই যে মুভমেন্ট, ওপরকে মুভমেন্ট শেখানো হয়, তার একটা নাম আছে। নামটাকে বলা হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং। রিএনফোর্সমেন্ট লার্নিং, ছোট করে বললে পরে আর এল। আর হচ্ছে রিএনফোর্সমেন্টের জন্য, এল হচ্ছে লার্নিং এর জন্য। তো মেশিন লার্নিং তোমরা শুনেছো, মেশিন লার্নিং এমএল। মেশিন লার্নিং এর তিনটা ভাগ হয়, তার মধ্যে বড় ব্রড ক্যাটাগরি ভাগ করলে তার মধ্যে একটা হচ্ছে আর এল। সেখানে কেমন করে শেখে, রোবটটাকে বারবার নাচতে হবে, নাচতে নাচতে একবার পাটা একটু ভুল দিকে ফেলবে, পড়ে যাবে। এই যে পড়ে গেল, পড়ে যে আমরা কিন্তু পড়ে গেলে কাঁদাকাটি করি, এখন বড় হয়ে গেছি আমরা কাঁদি না, কিন্তু ছোট অবস্থায় পড়ে গেলে কাঁদতাম।
তো কম্পিউটারও তাই, যখন পড়ে গেল সে বুঝলো, ও আমি যে পাটা ফেলেছিলাম ভুল ফেলেছিলাম, এই যে ভুল ফেলেছিলাম এরকম করে পরের বার আর ফেলবো না, এইটা জেনে পরের বার ওই ভুলটা কারেকশন করবে। এরকম করে করে যে শেখা, মানে কাজটা করে করে ভুগে ভুগে শেখা, সেটাকে বলা হয় হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং। তাহলে এআই কেমন করে শেখে? আমরা যেটা দেখলাম যে এআই শেখে উদাহরণ দেখে শেখে, যে অনেকবার তারপর ভুল করে, ভুল করার পরে ধীরে ধীরে ভুলগুলো শোধরায়, আর তারপর এরকম করে করেই উন্নতি করে। আচ্ছা, তাহলে দেখি এই যে ছোট একটা ছবি দিয়ে আমরা দেখি যে এআই কেমন করে শিখছে, একদম তুমি আমি যেমন করে ক্লাসে শিখি সেরকম করেই শেখাটা। এআই হচ্ছে আমাদের ছাত্রের মতন, একদম আমার আর তোমার মতন ছাত্র। এআই ছাত্রের মতন শিখছে। এআই যে ছাত্রের মতন শিখছে, কাকগুলো কোথা থেকে আসছে? ছাত্রের মতো। তো ছাত্র কেমন করে শেখে, তোমরা কেমন করে শেখো? তোমরা বইয়ের থেকে শেখো। এই যে যা থেকে শিখবে সেই জিনিসটাকে, স্লো হয়ে আছে কম্পিউটার কোনো কারণে, সেটা হচ্ছে টেক্সট বুক। আমাদের জন্য টেক্সট বুক, আর কম্পিউটার শিখছে ডেটা থেকে। মানে ডেটার এক্সাম্পল কি বলবে সেটা শোনো। ডেটার এক্সাম্পল বলবে এই যে আমাদের চ্যাট জিপিটি কোথা থেকে শিখলো? তুমি আর আমি বই পড়ে শিখি। এই যে মনে করো, এই একটা বই দেখো, রিএনফোর্সমেন্ট লার্নিং বলছি না, এটা একটা রিএনফোর্সমেন্ট লার্নিং এর বই। তোমাকে আমাকে শিখতে হলে এরকম একটা বই পড়ে পড়ে শিখতে হবে। কিন্তু কম্পিউটার এত বই পাবে কোথায়? তো কম্পিউটার আর চ্যাট জিপিটি যে এত কিছু জানে, এত কিছু জানলো কেমন করে? তাহলে সে শিখলো কেমন করে? সে শিখলো হচ্ছে ইন্টারনেট থেকে। আমরা ইন্টারনেটে কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক সময় নষ্ট করি, কিন্তু চ্যাট জিপিটি শিখেছে কিন্তু ইন্টারনেট থেকে। ইন্টারনেটে যত লেখা আছে তার 30%-এর মতন সে পড়ে ফেলেছে। পড়ে তো মুখস্থ করে ফেলেছে। মুখস্থ করে ফেলে কিন্তু তুমি যখন একটা উত্তর চাও তখন সে কিন্তু মুখস্থ বলেন। সে কি করে? সে যা যা জিনিস শিখেছে সেই জিনিসগুলোকে একটার সাথে একটা মিশিয়ে বানিয়ে যেটা তোমাকে দেয়, সেই জিনিসটা কিন্তু ইউনিক। তোমরা কখনো চ্যাট জিপিটিকে একই প্রশ্ন দুবার দিয়ে দেখবে, সে কিন্তু দুবার আলাদা উত্তর দেবে। কেউ দিয়ে দেখেছো একই প্রশ্ন দুবার দিয়ে, মানে একটু লম্বা প্রশ্ন, যে আমাকে গরু সম্পর্কে একটা রচনা লিখে দাও, তুমি তাকে দুবার লিখতে বললে কিন্তু এক রচনা লিখবে না, সে দুবার দুই রচনা লিখবে। এর অর্থ কি? প্রত্যেকবার যখনই দেওয়া হচ্ছে সে একটা ইউনিক নতুন কাজ করছে। এই জন্য একে বলা হচ্ছে জেনারেটিভ এআই, নতুন সৃষ্টি করতে পারছে। কিন্তু শুরুতে শিখতে হবে টেক্সট বুক থেকে। টেক্সট বুক হচ্ছে কম্পিউটারের জন্য ডেটা। শেখার পরে ডেটা তো আছে, বই তো আছে, কিন্তু বই পড়ে কি শিখবো? বই পড়ে শেখার জন্য যেটা, সেটার জন্য আমাদের দরকার টিচার। এই যে টিচার, আমাদের যেমন ক্লাসে আমাদের টিচাররা শেখায়, নাচ শিখতে হলে নাচের টিচার লাগবে। সে টিচারটা একবার একটা স্টেপ দেখাবে যে এরকম করে নাচতে হয়, ছাত্রও তাকে দেখে সেরকম করে নাচবে। এইরকম করেই এআই যখন শেখে তাকেও তাই শিখতে হবে, তাকে একটা অ্যালগোরিদম দেওয়া হবে। অ্যালগোরিদমটা হচ্ছে তার শিক্ষক, সে বুঝতে পারবে এরকম করে করতে হয়। শিখে ফেললো। শেখার পরে এবার তাকে ট্রেনিং করানো হবে। ট্রেনিং হচ্ছে তুমি আর আমি বাড়িতে হোমওয়ার্ক যেমন করে তোমাদের স্যাররা হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কটা করো, সেরকম করে তাকে অনেক ডেটা দিয়ে বলা হলো তুমি এবার কি যা শেখালাম সেটা অ্যাপ্লাই করো, তো সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং দেওয়ার পর সে শিখে ফেললো। শিখে ফেলার পরে কেমন শিখলো সেটা দেওয়ার জন্য কি করতে হবে, তখন একটা পরীক্ষা হবে। এই পরীক্ষার প্রশ্ন কিন্তু আনসিন, মানে ট্রেনিং এ যা যা দিয়ে শেখানো হলো সেরকম না, কাছাকাছি হবে, কিন্তু একটু আলাদা। পরীক্ষাতে তোমাদের সেরকম প্রশ্ন দেয় তো, ক্লাসে একটা প্রশ্ন শেখানো হবে, আর পরীক্ষার সময় কাছাকাছি প্রশ্ন, হয়তো একই প্রশ্ন দেবেন, একটুখানি ঘুরিয়ে দেবে। সেইভাবে যে শেখাটা টেস্টিং অথবা পরীক্ষা সেইভাবে হবে। আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে ভুলের ভুলের মাধ্যমে শিক্ষা। কম্পিউটার অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো থেকে সে তখন শিখবে।
যেমন বলছিলাম, কম্পিউটারকে যদি নাচ শিখতে হতো, নাচ শিখতে শিখতে পড়ে যাবে, পড়ে যে গেল এটা থেকে সে শিখবে, পরের বার আর পড়বে না, ওইভাবে পড়বে না, অন্যভাবে পড়বে। এভাবে সে ভুলের থেকে শিক্ষা নেবে। আর এইরকম করে পুরো সাইকেলটা চলতেই থাকবে। কেমন করে সাইকেলটা চলবে? তুমি যেমন তোমরা ক্লাস 5 থেকে 6 উঠেছো, তাতে নতুন বই ছিল, নতুন অ্যালগোরিদম ছিল, নতুন টিচার ছিল, নতুন হোমওয়ার্ক ছিল। সেই 6 পাস করার পরে 7-এ গিয়েছো, 8-এ গিয়েছো, সেই একই রকম করে আমাদেরটাও এরকম করে কম্পিউটারটা ধীরে ধীরে আরো ভালো হতে থাকবে, আমাদের এআইটা আরো ভালো হতে থাকবে। আচ্ছা, তাহলে এআই শেখে কেমন করে? আমরা যেটা বললাম, উদাহরণ থেকে শেখে। আর উদাহরণ থেকে শিখতে গেলে দেখো প্রথম দিকে একটু ভুল করবে, পুরোটা আঁকতে পারবে না। এআই যে ভুল করে তার একটা নমুনা দিয়ে দেখি আমরা। এই দেখো, বাংলাতে এআই কে লিখতে বলা হলো, তুমি একটু বাংলায় কিছু লেখো, ছবির উপরে বাংলাতে লেখো, দেখো কত কত ভুল করেছে। কারণ কি? ও কিন্তু বাংলা জানে, কিন্তু ছবিতে বাংলাতে লিখতে পারে না। এআই শেখে উদাহরণ দেখে, উদাহরণ উদাহরণ লিখছে, অনেকবার চেষ্টা করে, চেষ্টা বানান ভুল লিখেছে, ভুল শুধরায়, আকার দেয়নি, তখন তো টিচার হলে কারেকশন করে দেবে যে শুদ্ধরায় বানাতে, বানানো এরকম হবে, এবং উন্নতি করে। উদাহরণে বলবে, ও তুমি ওটা দাওনি, টিচার ঠিক করে দেবে, পরে এবার ও আর এটা ভুল করবে না। চিন্তার বানানটা হ্রস্ব ইকার হবে, একার হবে না। ভুল শোধরানোতে শোধরানো হবে, তুমি বলবে শোধরানো, আবেগ আগে ওকে ভুল করেছে, আবার ভুল করেছে। উন্নতিতে নয় নয় হবে। এবং কম্পিউটার কত ভুল করে, এআই এগুলো সব এআই অনেক ভুল করছে। কারণ কি? ভুল করছে, ভাগ্যিস বলো যে ভুল করছে, ভুল করছে বলে তোমার আর আমার কাজ কিন্তু এখনো বাকি আছে। তোমার আর আমার কাজ কি? কম্পিউটারকে আরো শেখানো। এই কাজটা এখনো আমাদের বাকি আছে।